হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব বিধ্বস্ত লাগছে, এই জন্যই বিধ্বস্ত লাগছে কারণ আজকে আমার ছিল জুম্বা ক্লাস। ওখান থেকে ফিরে লিটারালি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাট কালকে হচ্ছে গণেশ চতুর্থী, তো তার জন্য আজকে আমি সমস্ত মিষ্টি, ফল অ্যান্ড গণেশজির ড্রেস সব কিছু কিনে নিয়ে এসেছি। কালকে শেয়ার করব যখন আমি পড়াবো, পুজো করবো, কালকে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি করব হচ্ছে রান্না। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে কি আজকে রান্না করব। আজ রান্না করে নিয়েছিলাম পটল বাটার রেসিপি। সত্যি কথা বলতে পটল আমার একদম অপছন্দের জিনিস, কিন্তু যেদিনকে আমি এই পটল বাটা রান্না করি সেদিন কিন্তু আমার ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা ডিশ হচ্ছে পটল বাটা। প্রায় প্রত্যেক সপ্তাহে একবার করে ওর রিকোয়েস্ট থাকে পটল বাটাটা করতেই হবে। তো এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পটলগুলোও কেটে নিচ্ছি। নিয়ে কড়াতে একটু জল দিয়ে নিলাম, দিয়ে এবার পটলগুলোকে দিয়ে দেবো। একটু নুন দেবে সামান্য সেদ্ধ করার জন্য, প্রায় 2 থেকে 3 ফুট দেবে যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর এই রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু ফেসবুকে একটা দিদি আছে যার নাম সুচন্দ্রা বসু, আমি তার চ্যানেল থেকেই বা তার পেজ থেকেই এই রেসিপিটা দেখেছিলাম, দেখে আমি বাড়িতে ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট হয়েছে পটল বাটার। আর তারপর থেকে এটা আমার বাড়িতে হতেই থাকে। দেখো আমি একটা ঝুড়ির মধ্যে এটা ছেঁকে নিয়েছিলাম, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমরা মিক্সিতে ব্যবহার করো, তার আগে কিন্তু করো না। এরপর আমি 7-8 কোয়া রসুন অ্যাড করে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আচ্ছা তোমরা কিন্তু যে যেরকম ঝাল খাও সেইভাবেই কাঁচা লঙ্কাটা অ্যাড করো। আমি একটু বেশি ঝাল খাই, তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিলাম সাদা সর্ষে। আচ্ছা তোমরা কিন্তু ধনে পাতাও এখানে অ্যাড করতে পারো, তাতে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে। আমার কাছে ছিল না বলে আমি এটা ব্যবহার করতে পারিনি। এরপর আমি একটা ফাইন পেস্ট বানিয়ে দেবো। আচ্ছা যেদিনকে তোমাদের মাছ মাংস হবে না সেদিনকে এই সাইড ডিশ হিসেবে পটল বাটাটা তোমরা রাখতেই পারো, তাতে কিন্তু দারুণ খাওয়া দাওয়া একদম জমে যাবে। এরপর কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোড়নে কিন্তু দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। আর সত্যি কথা বলতে এই সব রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি যায় বাটাবাটিতে। এরপরে কিন্তু যে পেঁয়াজগুলো জিরি করে কেটে রেখেছিলাম সেগুলো কড়াতে দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো আর দেবো রেড চিলি পাউডার। কারণ হচ্ছে তোমরা তো পরিমাণ মতোই কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা রেডি করবে, তার জন্য এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করো না, তাতে বেশি ঝাল হয়ে যাবে। তাই জন্য কড়াতে ফাইন পেস্টটা দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে কড়া থেকে নামিয়ে দেবে। সার্ভ করার আগে সর্ষের তেল ছড়িয়ে দেবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর একদম তোমার পটল বাটা রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।